তুমি কি বড় বড় প্রশ্ন পড়তে বসে 5 মিনিটেই বিরক্ত হয়ে যাও? মাথায় ঢোকে না, মনে থাকে না? আজ আমি এমন একটা ট্রিক দেখাবো যেটা দিয়ে বড় প্রশ্ন তুমি মুখস্থ না করেও মনে রাখতে পারবে। শেষ পর্যন্ত দেখলে পড়া হবে একদম সহজ। উপায় 1, ছোট ছোট অংশে ভাগ করে পড়া। একটা বড় প্রশ্ন মুখস্থ করতে তোমার 1 ঘন্টা লাগে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাও। তাহলে আজকের এই ভিডিও তোমার জন্যই। আমি এমন 5টা সিক্রেট টেকনিক শেখাবো যেগুলো টপাররা ব্যবহার করে বড় বড় প্রশ্ন মুহূর্তেই মনে রাখে। বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখো। উপায় 2, নিজের ভাষায় বুঝে বলা। শুধু পড়ে গেলে কখনোই বড় প্রশ্ন মনে থাকবে না। পড়ার পর বই বন্ধ করে নিজের ভাষায় বলার চেষ্টা করো। হ্যাঁ, ঠিকই শুনেছ, যা পড়েছ সেটা নিজের মতো করে বুঝিয়ে বলো, যেন তুমি কাউকে পড়াচ্ছ। প্রথমে ভুল হবে, আটকে যাবে, কিন্তু সেটাই নর্মাল। যেখানে ভুল হবে আবার বই খুলে দেখে নাও, তারপর আবার বলো। এইভাবে 2 থেকে 3 বার করলে তুমি বুঝতেই পারবে মুখস্থ না করেও পুরো প্রশ্নটা তোমার মাথায় সেট হয়ে গেছে। কারণ এই টেকনিক মস্তিষ্ককে মনে করার অভ্যাস তৈরি করে। উপায় 3, লিখে লিখে প্র্যাকটিস করা। শুধু বই পড়ে আর বললে হবে না। লিখতে না পারলে পরীক্ষায় নম্বর আসবে না। তাই যা পড়েছ সেটা না দেখে লিখে ফেলো। প্রথমে হয়তো অর্ধেক ভুল হবে, কিছুই মনে পড়বে না, কিন্তু ভয় পেও না। যেখানে আটকে যাবে বই দেখে আবার ঠিক করে লিখো। এইভাবে 2 থেকে 3 বার লিখলে তোমার হাত আর মস্তিষ্ক একসাথে কাজ করতে শুরু করবে। পরীক্ষার হলে তুমি নিজে থেকেই লিখতে পারবে আর ভুলে যাওয়ার চান্স একদম কমে যাবে। কারণ লিখে পড়া মানে ডাবল মেমোরি পাওয়ার। উপায় 4, ছবি বা মাইন্ড ম্যাপ বানিয়ে পড়া। বড় বড় প্রশ্ন মুখস্থ করতে গিয়ে মাথা গুলিয়ে যায়, তাহলে এই ট্রিকটা তোমার লাইফ চেঞ্জ করে দেবে। পুরো প্রশ্নটা না লিখে একটা কাগজে মাইন্ড ম্যাপ বানাও। মাঝখানে মূল টপিক লিখো, তারপর চারদিকে শাখার মতো করো। পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 উদাহরণ। এইভাবে ছবি আকারে সাজাও। দেখবে পুরো প্রশ্নটা একটা ছবির মতো মনে থাকবে। কারণ আমাদের ব্রেন লেখা থেকে বেশি ভিজুয়াল জিনিস মনে রাখে। পরীক্ষার সময়ও ওই ছবিটা চোখের সামনে ভেসে উঠবে আর তুমি সহজেই সব লিখে ফেলতে পারবে। উপায় 5, বারবার রিভিশন প্লাস স্পেস গ্যাপ। একবার পড়ে রেখে দিলে সব ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাই স্মার্টভাবে রিভিশন করতে হবে। আজ যা পড়লে 1 দিন পর আবার দেখো, 3 দিন পর আবার, 7 দিন পর আবার। এইভাবে গ্যাপ দিয়ে রিভিশন করো, দেখবে একই জিনিস বারবার পড়তে হচ্ছে না, তবুও সব মাথায় একদম সেট হয়ে যাচ্ছে। কারণ এই টেকনিক ব্রেনকে দীর্ঘ সময় ধরে মনে রাখতে সাহায্য করে। টপাররা কখনোই একদিনে 10 বার পড়ে না, ওরা সময় দিয়ে বারবার রিভিশন করে। উপায় 6, গল্প বানিয়ে মনে রাখা। শুধু পয়েন্ট মুখস্থ করলে খুব তাড়াতাড়ি ভুলে যাবে। তাই বড় প্রশ্নটাকে একটা গল্প বানিয়ে ফেলো। যেমন প্রশ্ন যদি 4টা পয়েন্ট থাকে, তাহলে ওই 4টা পয়েন্টকে একটার সাথে আরেকটা জুড়ে একটা ছোট গল্প তৈরি করো। শুরু, মাঝখান, শেষ। তুমি আলাদা আলাদা পয়েন্ট মনে রাখছো না, পুরো গল্পটাই মনে রাখছো। আর গল্প আমাদের ব্রেন খুব সহজে ধরে রাখে। পরীক্ষার হলে শুধু গল্পটা মনে করলেই সব পয়েন্ট একে একে নিজে থেকেই চলে আসবে। পড়াকে যদি মজার না বানাও, তাহলে সেটা কখনোই মাথায় থাকবে না। উপায় 7, অন্যকে শেখানো। তুমি যদি সত্যি কিছু 100% মনে রাখতে চাও, তাহলে সেটা অন্য কাউকে শেখাও। হ্যাঁ, ঠিকই শুনছো। বন্ধুকে বোঝাও, ছোট ভাই বা বোনকে পড়াও, বা নিজের সামনে দাঁড়িয়ে নিজেকেই শেখাও। যখন তুমি কাউকে শেখাতে যাও, তখন তুমি নিজেই বুঝতে পারো কোথায় তোমার ভুল হচ্ছে। যেগুলো ঠিকমতো বোঝাতে পারছো না, সেগুলো আবার পড়ে নাও। এইভাবে তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যেটা তুমি অন্যকে শেখাতে পারো, সেটা তুমি জীবনেও ভুলবে না। পড়া না, শুধু শিক্ষক হয়ে ওঠো। তাহলে পড়া তোমার কাছে খেলনার মতো সহজ হয়ে যাবে। উপায় 8, পড়া সঠিক সময় ও জায়গা ঠিক করা। তুমি যতই ভালো টেকনিক জানো, যদি মনোযোগ না থাকে কিছুই মনে থাকবে না। তাই আগে নিজে পড়ার জায়গা আর সময় ঠিক করো। শান্ত জায়গা বেছে নাও, মোবাইল দূরে রাখো। প্রতিদিন একই সময় পড়তে বসো। 25 থেকে 30 মিনিট ফোকাস, 5 মিনিট ব্রেক। এইভাবে পড়লে তোমার ব্রেন ওই সময়টাকে পড়ার সময় হিসেবে চিনে নেবে। ফলে মনোযোগ বাড়বে আর বড় প্রশ্ন সহজে মাথায় ঢুকে যাবে। কারণ সঠিক পরিবেশ ডাবল মেমোরির পাওয়ার। স্মার্টভাবে পড়ো, নিয়ম মেনে পড়ো, দেখবে বড় বড় প্রশ্ন তোমার কাছে একদম সহজ হয়ে গেছে। উপায় 9, কিওয়ার্ড ধরে মনে রাখা। পুরো বড় উত্তর মুখস্থ করার দরকার নেই, শুধু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো মনে রাখো। যেমন একটা উত্তরে যদি 5টা পয়েন্ট থাকে, তার প্রতিটা পয়েন্ট থেকে একটা করে শব্দ বেছে নাও। তারপর ওই শব্দগুলো দিয়ে একটা ছোট লাইন বা কোড বানাও। যেমন ABCDE,
এখন শুধু এই লাইনটা মনে রাখলেই সব পয়েন্ট একে একে মনে পড়ে যাবে। পরীক্ষার হলে এই ট্রিকটা ম্যাজিকের মতো কাজ করে, কারণ ব্রেন ছোট সংকেত খুব সহজে ধরে রাখে। পুরোটা নয়, শুধু ক্লু ধরো, তাহলে পুরো উত্তর নিজে থেকে বেরিয়ে আসবে। উপায় 10, নিজের কণ্ঠে রেকর্ড করে শোনো। তুমি কি জানো, শুনে পড়লে মনে থাকে অনেক বেশি। যা পড়ছো সেটা নিজের কণ্ঠে রেকর্ড করো, তারপর বারবার শুনো। ঘুমানোর আগে, হাঁটতে হাঁটতে, ফাঁকা সময়ে, দেখবে তুমি না পারলেও তোমার ব্রেন শিখে নিচ্ছে। বিশেষ করে বড় প্রশ্নের জন্য এই ট্রিকটা একদম ম্যাজিকের মতো কাজ করে, কারণ শোনা পড়া ডাবল লার্নিং পাওয়ার। পড়াকে শুধু চোখে নয়, কানে আর মস্তিষ্কে ঢুকাও, তাহলে বড় প্রশ্ন আর কখনোই কঠিন লাগবে না। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম বড় বড় প্রশ্ন মুখস্থ করার আসলে কঠিন কিছু না। আমরা শিখলাম ছোট ছোট অংশে ভাগ করা, নিজের ভাষায় বলা, লিখে প্র্যাকটিস করা, মাইন্ড ম্যাপ বানানো, স্পেস দিয়ে রিভিশন করা, গল্প বানিয়ে পড়া, অন্যকে শেখানো, সঠিক পরিবেশে পড়া, কিওয়ার্ড ধরে রাখা, নিজের কণ্ঠে শুনে শেখা। এই 10টা টেকনিক যদি তুমি সত্যি মন দিয়ে ফলো করো, তাহলে শুধু বড় প্রশ্ন না, যে কোনো কঠিন পড়াও তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। মনে রেখো, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্কই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এই টেকনিকগুলো ব্যবহার করো, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার মেমোরি পাওয়ার বেড়ে গেছে, পড়ার ভয় চলে গেছে, আর তুমি নিজের উপর আত্মবিশ্বাস পেতে শুরু করেছো। আর হ্যাঁ, শুধু ভিডিও দেখে রেখে দিলে কোনো লাভ নেই। আজ থেকে যে কোনো একটা টেকনিক ব্যবহার করা শুরু করো, তাহলে আসল পরিবর্তন দেখতে পাবে। কারণ অ্যাকশন ছাড়া কোনো সাকসেস আসে না। যদি ভিডিওটা তোমার একটু হলেও কাজে লাগে, তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কোন ট্রিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও পড়াশোনার স্মার্ট টিপস পেতে আমাদের চ্যানেল রেসু সংসারের আলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি প্রতিদিন তোমার জন্য নতুন নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসি, যাতে তোমার পড়াশোনা আরও সহজ, সুন্দর আর মজার হয়ে ওঠে। ততদিন পর্যন্ত ভালো থেকো, মন দিয়ে পড়ো, আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।